নমস্কার বন্ধুরা, ইউই ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজ আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো দুধ পটল রেসিপি। নিরামিষ দিনে এরকম ধরনের রেসিপি থাকলে খুবই ভালো লাগে খেতে, আর অন্য কিছু লাগে না। তো এই রেসিপিটা করার জন্য খুব অল্প উপকরণই লাগবে আমাদের। আমি পটলটাকে দুভাগ করে কেটে নিয়েছি। আপনারা পুরো গোটা গোটা করেও করতে পারেন এই রেসিপিটা। প্রথমেই পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি তেল দিয়ে দিলাম, আর তেলে দিয়ে ভালো করে পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটা অবশ্যই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটার জন্য, না তো কিন্তু ভালো স্বাদ পাওয়া যাবে না রান্নাটার। তো যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ একটু পোস্তটা বেটে নিই। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে এখানে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারতেন। তো আমি কাঁচা লঙ্কা না দিয়েই পোস্তটা পেস্ট করেছি। খুব অল্প সামান্য পোস্ত লাগবে, খুব বেশি পোস্ত এর মধ্যে লাগে না। তো দেখুন পটলটার মধ্যে আমি কিন্তু এখনও লবণ আর হলুদ দিইনি। তো সামান্য অল্প সামান্য এখানে এই রান্নাটাই হলুদ লাগে না, তো আমি পটলটা ভাজতেই শুধুমাত্র একটু সামান্য হলুদ ব্যবহার করব আর একটু লবণ ব্যবহার করব এখনই, যাতে পটলটার ভেতরে ঢুকে যায়। সামান্য অল্প সামান্য একটু হলুদ আমি ব্যবহার করেছি, আর হলুদ কিন্তু আমি ব্যবহার করব না এরপরে। তো নুন হলুদ দিয়েও আর কিছুক্ষণ আমি পটলটাকে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। তো পটলগুলো সব আমি নামিয়ে নিলাম, আর দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে অল্প তেল আছে, আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, একটা লং আর একটু দারচিনি। তো একটু গরম মশলা এর মধ্যে ফোড়নে দিতে হবে, তবে রেসিপিটির স্বাদটা খুব সুন্দর আসবে। আর যখন দেখবেন একটা সুন্দর স্মেল বার হতে শুরু করেছে, তখনই এর মধ্যে এবার একটু অল্প সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্যে। তো আপনারা এটা না দিলেও পারবেন, শুধুমাত্র জিরে গুঁড়োটা দিয়েই আপনারা রান্নাটা করতে পারবেন, না দিলেও হবে লঙ্কা গুঁড়োটা। আমি দিয়েছি জাস্ট কালারের জন্য। তো দেখুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ব্যবহার করলাম জাস্ট কালারের জন্যে। তা বেশিক্ষণ কষানোর দরকার নেই, না তো মশলাটা তেতো হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। পটলটা দিয়েও আমি বেশিক্ষণ এটা নাড়তে থাকবো না, অল্প একটু নাড়াচাড়া করেই এর মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম আমি, সে পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। এবার পোস্তটা দিয়ে 2-3 মিনিট মতন আমাকে নাড়াতে হবে, বেশিক্ষণ নাড়ানোর প্রয়োজন নেই। 2-3 মিনিট মতন নাড়িয়েই নিলেই হয়ে যাবে। তো যে পোস্ত বাটার যে বাটিটা ছিল তাতেই একটু জল দিয়ে আমি বাটিটা ধুয়ে আর কি দিয়ে দিলাম ওর মধ্যে। এবার এর মধ্যে আমি আরেকটু লবণ অ্যাড করব। এখনো পর্যন্ত আমি কিন্তু আর লবণ দিইনি, সেই পটলে দিয়েছিলাম। আরেকটু লবণ কিন্তু এর মধ্যে দিতে হবে। তো স্বাদ মতন আপনারা নিজেদের ইচ্ছে মতন করে নুনের ব্যালেন্সটা করে নেবেন ঠিকঠাক করে। নুন আর একটু মিষ্টিটা অবশ্যই কিন্তু দিতে হবে, নিরামিষ তরকারি যেহেতু এটা। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব স্বাদটা সুন্দর হয়। তো দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই কিন্তু দুধটা দেবেন, কারণ গ্যাসের ফ্লেমটা বন্ধ না করে যদি দুধটা দেয়া হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকবে। তা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু দুধটা দিলাম, তাতে দুধটা কিন্তু ফাটবে না। এবার আমি নুন আর মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম।
এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা পুরো রেডি হয়ে যাবে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতন, কারণ পটলগুলো এমনিতেই নরম দেশি পটল ছিল। পটলটা অবশ্যই টাটকা এবং দেশি হলে খুব ভালো হয়, তাহলে তার স্বাদটা খুব ভালো আসবে। তো আমি দেশি পটল আর খুব সুন্দর টাটকা পটলই ব্যবহার করেছিলাম, তাতে আমার রেসিপিটা বা রান্নাটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার জাস্ট আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এখানে আমি যেহেতু ঘরোয়া রান্না তাই কিশমিশটা দিইনি, এখানে আপনারা মনে করলে কিশমিশ অল্প একটু বেটে এর মধ্যে দিতে পারেন, তাহলে আরও স্বাদটা আরও বেশি হবে। তা আমি কিন্তু দিইনি, ঘরোয়া রান্না তাই আমি দিচ্ছি না। তো একটু অল্প সামান্য ঘিটা দেবো কেবল। তো রান্না আমার পুরো রেডি। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারাও একবার এইভাবে ট্রাই করে বাড়িতে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। তো ভিডিওটা পুরো স্কিপ না করে বন্ধুরা দেখবেন, তাহলে কিন্তু টিপসগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু জানতে পারবেন। আর ভিডিওর যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর পাশের আমার ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতো এখান পর্যন্তই, আবার পরে আর একদিন আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।